তারপর সেন্টেন্সটা হচ্ছে ইউ শুড নট প্লে ইন দ্য রেইন, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, ইউ হচ্ছে গিয়ে সাবজেক্ট আর ইউ হচ্ছে গিয়ে সেকেন্ড পারসন। তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স, কারণ হচ্ছে গিয়ে নট, তার মানে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে সেকেন্ড পারসন যুক্ত নেগেটিভ সেন্টেন্স। আর সেকেন্ড পারসন যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে প্রথমে ডোন্ট বসিয়ে ইম্পারেটিভ করতে হয়, সেই জন্য শুরুতে আমাদেরকে বসাতে হবে গিয়ে ডোন্ট, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো ইউ শুড নট প্লে ইন দ্য রেইন, এটাকে ইম্পারেটিভ করলে হবে ডোন্ট প্লে ইন দ্য রেইন। তারপর সেন্টেন্সটা হচ্ছে ইউ শুড নট গো আউট ইন দ্য কোল্ড ওয়েদার, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট আর অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতেই সাবজেক্ট থাকে। তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স, কারণ হচ্ছে গিয়ে নট, আর এই সেন্টেন্সটাকে ইম্পারেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে হবে। আর এই সেন্টেন্সটার আর অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করার সময় যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে তাহলে প্রথমে সেটাকে বাদ দিতে হবে, সেজন্য শুডটাকে আমরা বাদ দিয়ে দিয়েছি। তারপর এই সেন্টেন্সটার সাবজেক্ট হচ্ছে গিয়ে ইউ হচ্ছে গিয়ে সেকেন্ড পারসন, আর এই সেন্টেন্সটা তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স, আর সেকেন্ড পারসন যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে প্রথমে ডন্ট বসিয়ে ইম্পারেটিভ করতে হয়, সেজন্য শুরুতে আমাদেরকে লিখতে হবে গিয়ে ডন্ট, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো ইউ শুড নট গো আউট ইন দ্য কোল্ড ওয়েদার, এটাকে ইম্পারেটিভ সো ইউ শুড নট গো আউট ইন দ্য কোল্ড ওয়েদার, এটাকে ইম্পারেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করলে হবে ডন্ট গো আউট ইন দ্য কোল্ড ওয়েদার। Now the next one is you should not waste your time, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, ইউ হচ্ছে গিয়ে সাবজেক্ট আর অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতেই সাবজেক্ট থাকে। তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স, কারণ হচ্ছে গিয়ে নট, আর এই সেন্টেন্সটাকে ইম্পারেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে হবে। আর অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করার সময় যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে তাহলে প্রথমে সেগুলোকে বাদ দিতে হবে, আর সেজন্য আমরা শুডটাকে বাদ দিয়ে দিয়েছি। তারপর অ্যাসার্টিভ সেন্টেন্সটার সাবজেক্ট হচ্ছে গিয়ে ইউ হচ্ছে গিয়ে সেকেন্ড পারসন, আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তাহলে প্রথমে মেইন ভার্ব বসিয়ে ইম্পারেটিভ করতে হয়, তবে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে সেকেন্ড পারসন যুক্ত নেগেটিভ সেন্টেন্স। আর সেকেন্ড পারসন যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে প্রথমে ডন্ট বসিয়ে ইম্পারেটিভ করতে হয়, সেজন্য আমাদেরকে শুরুতে লিখতে হবে গিয়ে ডন্ট, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো ইউ শুড নট ওয়েস্ট ইউর টাইম, এটাকে ইম্পারেটিভ করলে হবে ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। তারপর অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করার আরও একটি গুরুত্বপূর্ণ রুলস হচ্ছে যে অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন হয় তাহলে লেট এর পরে সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসিয়ে ইম্পারেটিভ করতে হয়। আই রিপিট, অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন হয় তাহলে লেট এর পরে সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসিয়ে ইম্পারেটিভ করতে হয়। ফর এক্সাম্পল, আই শুড চেঞ্জ দ্য ভয়েস, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, এই সেন্টেন্সটাকে ইম্পারেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে হবে। আর অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করার সময় যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে তাহলে প্রথমে সেটাকে বাদ দিতে হবে, সেজন্য শুডটাকে আমরা বাদ দিয়ে দিয়েছি। তারপর অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে গিয়ে আই হচ্ছে গিয়ে ফার্স্ট পারসন, আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন হয় তাহলে লেট এর পরে সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসিয়ে ইম্পারেটিভ করতে হয়, সেজন্য আমাদেরকে শুরুতে লিখতে হবে গিয়ে লেট, সেজন্য আমরা প্রথমে বসিয়েছি লেট, তারপরে বসাতে হবে সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম, আই হচ্ছে গিয়ে সাবজেক্ট, আই এর অবজেক্টিভ ফর্মটা হচ্ছে গিয়ে মি, তারপরে মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো আই শুড চেঞ্জ দ্য ভয়েস, এটাকে ইম্পারেটিভ করলে হবে লেট মি চেঞ্জ দ্য ভয়েস। তারপর সেন্টেন্সটা হচ্ছে উই ক্যান টেক ইউর সিট, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্টটা হচ্ছে গিয়ে উই, আর এই সেন্টেন্সটাকে ইম্পারেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে হবে। আর অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ সেন্টেন্স করার সময় যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে তাহলে প্রথমে সেটাকে বাদ দিতে হবে, সেই জন্য ক্যানটাকে আমরা বাদ দিয়ে দিয়েছি। তারপর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট হচ্ছে গিয়ে উই হচ্ছে গিয়ে ফার্স্ট পারসন, আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন হয় তাহলে লেট এর পরে সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসিয়ে ইম্পারেটিভ করতে হয়, সেজন্য শুরুতে আমাদেরকে লিখতে হবে গিয়ে লেট, আর সেজন্য আমরা প্রথমে বসিয়েছি লেট, তারপর লিখতে হবে গিয়ে সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম, উই হচ্ছে গিয়ে সাবজেক্ট, উই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে গিয়ে আস, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো উই ক্যান টেক ইউর সিট, এটাকে ইম্পারেটিভ করলে হবে লেট আস টেক ইউর সিট। Now the next example is he could eat the mango, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, আর এই সেন্টেন্সটাকে ইম্পারেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে হবে। আর অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করার সময় যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে তাহলে প্রথমে সেটাকে বাদ দিতে হবে, সেজন্য কুড বাদ,
তারপর অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে গিয়ে হি হচ্ছে গিয়ে থার্ড পারসন। আর অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন হয় তাহলে লেট এর পরে সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসিয়ে ইম্পারেটিভ করতে হয়, সেজন্য শুরুতে আমাদেরকে বসাতে হবে গিয়ে লেট, সেজন্য আমরা প্রথমে বসিয়েছি লেট। তারপর লিখতে হবে গিয়ে সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম, হি হচ্ছে গিয়ে সাবজেক্ট, হি এর অবজেক্টিভ ফর্মটা হচ্ছে গিয়ে হিম, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো হি কুড ইট দ্য ম্যাঙ্গো, এটাকে ইম্পারেটিভ করলে হবে সো হি কুড ইট দ্য ম্যাঙ্গো, এটাকে ইম্পারেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করলে হবে লেট হিম ইট দ্য ম্যাঙ্গো। তারপর সেন্টেন্সটা হচ্ছে শি উইল ডু দ্য সাম, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স কারণ শুরুতে আছে সাবজেক্ট, আর এই সেন্টেন্সটাকে ইম্পারেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে হবে। আর অ্যাসার্টিভকে ইম্পারেটিভ করার সময় যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে তাহলে প্রথমে সেটাকে বাদ দিতে হবে, সেই জন্য উইলটাকে আমরা বাদ দিয়ে দিয়েছি। তারপর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট হচ্ছে গিয়ে শি হচ্ছে গিয়ে থার্ড পারসন। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন হয় তাহলে লেট এর পরে সাবজেক্ট এর অবজেক্ট ফর্ম বসিয়ে ইম্পারেটিভ করতে হয়, সেজন্য শুরুতে আমাদেরকে লিখতে হবে গিয়ে লেট, সেজন্য আমরা প্রথমে বসিয়েছি লেট। তারপরে বসাতে হবে গিয়ে সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম, শি হচ্ছে গিয়ে সাবজেক্ট, শি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে গিয়ে হার, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো শি উইল ডু দ্য সাম, এটাকে ইম্পারেটিভ করলে হবে লেট হার ডু দ্য সাম। তারপর সেন্টেন্সটা হচ্ছে দে মাস্ট রাইট দ্য লেটার, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স কারণ শুরুতে আছে সাবজেক্ট, আর এই সেন্টেন্সটাকে করতে হবে গিয়ে ইম্পারেটিভ। আর অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করার সময় অক্সিলারি ভার্ব থাকলে সেটাকে বাদ দিতে হবে, সেই জন্য মাস্ট বাদ। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট হচ্ছে গিয়ে দে হচ্ছে গিয়ে থার্ড পারসন। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন হয় তাহলে লেট এর পরে সাবজেক্ট এর অবজেক্ট ফর্ম বসিয়ে ইম্পারেটিভ করতে হয়, সেজন্য প্রথমে লিখতে হবে গিয়ে লেট, তারপরে সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম বসাতে হবে, দে হচ্ছে গিয়ে সাবজেক্ট, আর দে এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে গিয়ে দেম, সেজন্য এরপরে লিখতে হবে গিয়ে দেম, তারপরে মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো দে মাস্ট রাইট দ্য লেটার, এটাকে ইম্পারেটিভ করলে হবে লেট দেম রাইট দ্য লেটার।